শেরপুরে অনুষ্ঠিত হয়েছে বিএনপির কর্মী সভা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শুক্রবার বিকেলে সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সভায় সভাপতিত্ব করেন সাবেক জেলা আহ্বায়ক মোহাম্মদ হযরত আলী। প্রধান অতিথি ছিলেন শেরপুর ১ আসনে ২০১৮ সালের নির্বাচনে বিএনপির প্রার্থী ডক্টর সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম। বক্তারা বলেন, আগামী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় মনোনয়ন যেন তৃণমূলের জনপ্রিয় নেতাদের দেওয়া হয়, সে দাবি জানান তারা। এছাড়াও দলের ঐক্য ও আন্দোলনের গতিশীলতা রক্ষায় তৃণমূলের ভূমিকা অপরিহার্য বলেও মত দেন নেতারা। একটি জালিম সরকার আপনাদের ভোট নিয়ে নিয়েছিল, প্রিয় ভাইরা আমার। আপনাদের ভোট হরণ করেছিল, চুরি করেছিল, প্রিয় ভাইরা আমার। সুযোগ এসেছে তারা সেটা মনোনীত প্রার্থীদেরকে ভোট জয়ী করবার। আমরা দেখে দিতে চাই ৩টি ইউনিয়ন ডায়ালিসিসের জন্য অত্যন্ত জনপ্রিয়। আমরা হারানো ঐতিহ্য ফেরত পেতে চাই, প্রিয় ভাইরা আমার। আমাদের এই ১৭ বছর ফ্যাসিস্ট সরকারের আমলে যারা জেল জুলুম নির্যাতন খুন হয়েছে তাদের বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করি। আমরা প্রিয়াঙ্কাকেই চাই, কারণ 18 সালে এই মেয়ে অত্যন্ত পরিশ্রম করছে। এই পরিশ্রমের ফল হিসেবে যারা মাঠে ঘাটে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায়, সোনালী ধান ঘরে আনে, তাদের জন্য আসলে কিছুই হয়নি এই এলাকায়। এই 3টি ইউনিয়নের বহু সড়ক আছে যেখানে সড়ক ব্যবস্থার উন্নয়ন নাই, ঠিক মতো অটোরিকশা বা গাড়ি চলাচল করতে পারে না। সেই সব সড়কের উন্নয়ন করতে চাই আমি, ইনশাআল্লাহ। আমি আজকে বেদনা ভরে স্মরণ করতে চাই জাকারিয়া বাদল আঙ্কেলকে, যিনি দীর্ঘদিন এই রাস্তা দিয়ে হাঁটাচলা করেছেন, এই মাটিতে তিনি কাজ করে গেছেন, দীর্ঘ 17 বছর যুদ্ধ। আমি চাই যে আপনারা আমাকে সুযোগ করে দেন। আমি নেত্রীর পদে না, আমি আপনাদের মা বোন হয়ে কাজ করতে চাই। কর্মসূচিতে জেলা ও উপজেলা বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনের নারী পুরুষ নেতাকর্মীরা অংশ নেন।